তোমার জীবনে আপন বলতে শুধুমাত্র কে আছে জানো? তোমার আত্মা। তোমার আত্মা ব্যতীত আর তোমার জীবনে কেউ আপন নয়, না আত্মীয়, না স্বজন, না পরিবার, না সন্তান, কেউ না ভাই। একবার জাস্ট ভাবো, তুমি যখন মারা যাবে, তোমাকে যখন মানে তোমার দেহটাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হবে, সেই দেহটা পোড়াতে বা চুল্লিতে ঢোকালে না 40 মিনিট সময় লাগে। শ্মশানের চুল্লিতে তোমার দেহটা যখন পুড়বে তখন 40 মিনিট সময় নেবে। এবার শ্মশানে যারা পোড়াতে গেছে মানে তোমার আত্মীয় স্বজন, তাদের খুব বোরিং ফিল হবে ওই 40 মিনিট। মানে তোমাকে যখন পোড়াবে তখন কিন্তু তাদের খুব বোরিং ফিল হবে। তাই তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেবে যে ইংলিশ মদ, মানে যার বাজেটে থাকবে ইংলিশ মদ, যার বাজেটে থাকবে না সে বাংলা মদের দোকানে যাবে, সেই কাউন্টার থেকে মদ নিয়ে এসে সেই 40 মিনিটটা এন্টারটেন করবে, মানে নিজেদের এন্টারটেনমেন্ট বজায় রাখবে ভাই, নইলে তারা বোরিং ফিল করছিল। ওরা তোমার আত্মীয়, ওরা তোমার নিজের মানুষ। এটা গেল। এবার পুড়িয়ে ঠুড়িয়ে যখন আসবে না বাড়িতে, তখন না যাতে না তোমার ওই আত্মাটা, তোমার নেগেটিভ থট, তোমার নেগেটিভ হাওয়া যাতে ওই ঘর পর্যন্ত, তোমার ঘর পর্যন্ত যাতে না আসে, তখন তারা শ্মশান থেকে ফেরার মুহূর্তে গঙ্গা স্নান করবে। আবার গঙ্গা স্নান করে এসে সেই ওই নারকোল পাতা পুড়িয়ে, নিম পাতা খেয়ে, মিষ্টি খেয়ে, তারপরে ওই কাস্তে বা কোনো লোহাতে কামড় দিয়ে তারপরে ঘরে ঢুকবে। অনেক নিয়ম আছে যাতে না তোমার ওই নেগেটিভ আত্মা বা নেগেটিভ থট, নেগেটিভ চিন্তাভাবনা যাতে বা ওই তোমার কিছু তারা বহন করে নিয়ে না আসে, তোমাকে ওখানেই রেখে আসে। বুঝতে পেরেছো? এটা তোমার আত্মীয়, নিজের পরিজন, নিজের পরিবার। তো এখান থেকে আরও একটা জিনিস, যেই ঘরে ঢুকবে না, ঘরে ঢুকে তখন তোমার ব্যবহৃত সমস্ত জিনিস, ওই লেপ, কাঁথা, বালিশ, কম্বল, জামা কাপড়, কমা দামি যেগুলো ঘরোয়া পরা জামা কাপড়, রেমন্ডস কিংবা হচ্ছে গিয়ে পিটার ইংল্যান্ডের হলে সেগুলো আবার ফেলে না, বা যেগুলো ওই দামি দামি প্যান্ট জামা সিট থাকে সেগুলো ফেলে না, ঠিক আছে? সেগুলো অতি যত্ন সহকারে যে যার মতো ভাগ করে নেয়, ঠিক আছে? বা দামি শাড়ি, বেনারসি, এটা সেটা সে যে যার মতো ভাগ করে নেয়। এবার বলা বাহুল্য, তোমার ওই ব্যবহৃত জিনিসগুলো ফেলে দেওয়া হলো, ছুঁড়ে ফেলে দেওয়া হলো, কিন্তু ওই দামি জিনিসগুলো রেখে দেওয়া হলো, যে যার মতো ভাগ করে নিল ভাই। হ্যাঁ, আত্মীয়, পরিবার। হ্যাঁ, তো এখান থেকে এবার মনে করি, যেহেতু তোমার ব্যবহৃত সমস্ত জিনিস মানে কমা দামি, সোকল্ড কমা দামি জিনিসগুলো সমস্ত ফেলে দেওয়া হলো, কিন্তু দামি জিনিসগুলো তারা ভাগ করে নিল। এবার দামি জিনিসের মধ্যে তোমার ব্যাংকের অ্যাকাউন্টটা ফেললো না কিন্তু, পাসবুকটা ফেললো না কিন্তু, তোমার ব্যাংকের পাসবুক, এলআইসির বন্ড, সেগুলো কিন্তু তারা ফেললো না। তারা অতীব যত্ন সহকারে সেগুলো নিজেদের কাছে রেখে দিল এবং ভাগ বাটোয়ারা করতে হচ্ছে গিয়ে সেখানে ভাগ বাটোয়ারার সিস্টেমটাও তারপরের বিষয়। তো যাই হোক, এলআইসির বন্ড এবং তোমার ব্যাংকের পাসবুক অতীব যত্ন সহকারে, এবং যদি হাতের গোল্ড, সোনা টোনা থাকে, বা যেই বাইকটা ব্যবহার করছো, যা কিছু ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রেও দামি জিনিস কিছু থাকতে পারে, সেই দামি জিনিসগুলোকে ফেলা হয় না, ছুঁড়ে ফেলা হয় না। কমা দামি যেগুলো তুমি রোজগেরে ইউজ করতে, দৈনন্দিন জীবনে ইউজ করতো, সেগুলো সমস্ত কিছু ফেলে দেওয়া হবে, কারণ ওর মধ্যে নাকি তোমার শক্তি থাকবে, তোমার অতৃপ্ত আত্মা ওগুলো টানে